আয়তক্ষেত্রের পরিসীমা 28 সেমি এবং কর্ণ 10 সেমি হলে ক্ষেত্রফল কত? প্রথমে একটা আয়তক্ষেত্রের ছবি এঁকে নিচ্ছে। এটা আয়তক্ষেত্রের কর্ণ, এটা ধরে নিচ্ছি দৈর্ঘ্য a, এটা প্রস্থ b। তাহলে কর্ণ হবে রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কর্ণ হবে রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সমান দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার দেওয়া রয়েছে। বা কি বার করতে বলেছে? ক্ষেত্রফল। তাহলে বের করতে হবে ক্ষেত্রফল, মানে এবি বার করতে হবে। কি পাচ্ছি? রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার পাচ্ছি কত? 10। আর a প্লাস b পাচ্ছি 28/2 মানে 14। তাহলে আমাকে বার করতে হবে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে এবি। দেখো a প্লাস b হোল স্কোয়ার কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab সমান a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ab মানে হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 2। তাহলে এটা ab মানে ক্ষেত্রফল। তাহলে ab মানে কি? ক্ষেত্রফল। তাহলে আমরা অনায়াসে সেখান থেকে করতে পারবো যে ক্ষেত্রফল করতে পারবো ab সমান, তাহলে ab সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 2। তাহলে a প্লাস b মানে হচ্ছে 14 লিখে দিচ্ছি, 14 স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে কত দাঁড়াচ্ছে? 10 স্কোয়ার দাঁড়াবে, কারণ রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 10। a স্কোয়ার প্লাস b স্কোয়ার কত হবে? 10 স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 14 স্কোয়ার 196, 100 বাই 2, 96/2 মানে 48। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? 48 সেন্টিমিটার।